নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ। আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আমি প্রতিদিনই এই চ্যানেলে কিছু বাস্তবিক বিষয়ের উপরে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে থাকি। যদি আপনাদের আমার এই প্রয়াস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার থাম্বনেল হচ্ছে গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতা কথাটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একজন প্রার্থী, একজন নেতা, একজন সাধারণ নাগরিক, সবার ক্ষেত্রেই এই গ্রহণযোগ্যতা কথাটি খুব অ্যাপ্লিকেবল। এবার এই গ্রহণযোগ্যতা কতটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে বা এগিয়ে নিয়ে যায় সেই সম্পর্কে দু চারটি কথা বলবো এবং আপনাদের মতামত চাইব। দেখুন, আশেপাশে প্রচুর পলিটিক্যাল নেতা, পাড়ার নেতা নেত্রী আমরা দেখতে পাই, সাধারণ মানুষকে দেখতে পাই। দেখবেন কেউ কেউ খুবই কিছুই করেন না, অথচ খুবই পাড়াতে বা সমাজে তার নাম খুব, তাকে সবাই নামে চেনে। এবার যদি আমরা জাস্টিফিকেশনে যাই যে কিভাবে ওই ভদ্রলোকের এত নাম হলো বা ভদ্র মহিলার এত নাম হলো, কিভাবে সে তার এই যে যশ, নাম, খ্যাতি সেটা কিভাবে হলো, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তার সবার কাছেই তার গ্রহণযোগ্যতাটা খুব বেশি। গ্রহণযোগ্যতাটা কিভাবে তৈরি হয়? গ্রহণযোগ্যতাটা তৈরি হয় তার স্বভাবের উপরে। সে কী ধরনের স্বভাবের লোক, কী ধরনের স্বভাব মানুষের সঙ্গে সে শেয়ার করে, তার ব্যক্তিগত চারিত্রিক গুণগত মানটা কতখানি উন্নত, এসব আমরা বিচার করি। আজকে দেখুন, এই যে পলিটিক্যাল নেতারা যারা আছেন তাদের কি সবার গ্রহণযোগ্যতা সমান? আমার তো মনে হয় অনেক ক্ষেত্রে খুব সাধারণ মানুষের থেকেও তাদের গ্রহণযোগ্যতা অনেক নিচু স্তরে। অনেক মানুষই তাদেরকে পছন্দ করেন, অনেক মানুষই তাদেরকে সেইভাবে সেই চোখে দেখেন না। কিন্তু আমরা বাধ্য হয়ে পড়ি যে চাপিয়ে দেওয়া, জোর করে চাপিয়ে দেওয়া কাউকে আমাদের মেনে নিতে বাধ্য হয় নেতা হিসাবে, তার গ্রহণযোগ্যতা থাকুক না থাকুক। এই গ্রহণযোগ্যতা সবার কাছে সমান হতে হবে এটা কোনো কথা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই গ্রহণযোগ্যতাটা একটা জায়গায় থাকতে হবে, যে জায়গাটাতে যে হ্যাঁ, মানুষ দোষে গুণে মানুষ, সবার যে 100% সে ভালো, তার মধ্যে কোনো খুঁত নেই, কোনো দোষ নেই, এটা তো হতে পারে না। কিন্তু বেশিরভাগ ভালোটা যার মধ্যে থাকবে তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমরা দেখুন কেমন একটা পরিস্থিতির মধ্যে চলি, যে পরিস্থিতিতে আমাদেরকে বাধ্য করে যে তাকে মেনে নিতে হবে, তাকে না মানলে চলবে না। আমরা বাধ্য হই তাকে মেনে নিতে। সে যে কোনো দলেরই হতে পারে বা যে কোনো জায়গার যে কোনো লোকেরই হতে পারে, যে কোনো ব্যক্তিও হতে পারে। কিন্তু এইটা তো আমরা সাধারণভাবে এটাকে মেনে নেওয়া যায় কি? আমাদেরও তো কিছু বলার আছে যে কাকে আমরা প্রার্থী হিসাবে বা নেতা হিসাবে মানব। আমাদেরও কিছু বলার আছে। জোরপূর্বক নেতা, জোরপূর্বক প্রার্থী, জোরপূর্বক পাড়ার গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে এটা ঠিক নয়। আমার মনে হয় মানুষের গ্রহণযোগ্যতাটা তৈরি হয় তার নিজস্ব স্বভাবের বিনিময়ে, তার আচার ব্যবহারের মাধ্যমে, এবং অবশ্যই একটা সোশ্যাল তার মধ্যে থাকে, কাজ করে। যে পরিবেশ থেকে সে উঠে আসে সেই পরিবেশটাও একটা বড় ম্যাটার করে বলে আমি মনে করি। গ্রহণযোগ্যতাটা সবার সমান হয় না, কিন্তু নিদেন পক্ষে 85 থেকে 90%
গ্রহণযোগ্যতা থাকতে হবে। মানুষ যাকে ভালোবাসে, এই শতাংশ লোক যাকে ভালোবাসে, তার অবশ্যই নেতা হওয়ার, নেত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত, প্রার্থী হওয়ার যোগ্যতা থাকা উচিত। কিন্তু আমরা সেটা দেখতে পাই না, আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি মনে করি এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের সবাইকে বলা উচিত যে না, আমরা এটাকে কিছুতেই মেনে নেব না, আমাদেরকে প্রতিবাদ করা উচিত। যে খুশি বা যাকে খুশি তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো ভোটে, বা দাঁড় করিয়ে দেওয়া হলো কোনো বিষয়ের করার জন্য, যার গ্রহণযোগ্যতা একদম তলানিতে। আমার মনে হয় এটা পরিবর্তন দরকার। আমার মনে হয়েছে প্রসঙ্গটা সবার সঙ্গে শেয়ার করা দরকার, যে একজন প্রার্থী আমাদের মনোমতো হলে আমাদের যে কী সুবিধা, কী মঙ্গলটা হবে, সেটা আমাদেরকে বুঝে নেওয়া উচিত। আর শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে এটাকে কোনো পলিটিক্যাল কালারে নেবেন না, এটা সবার ক্ষেত্রেই সমান। আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে গ্রহণযোগ্য ব্যক্তি সবসময়ই অবহেলার থাকে, অবহেলার চোখে তাকে দেখা হয়, কিন্তু যে গ্রহণযোগ্য নয়, যার সমাজে তার অবদান নেই, তার গ্রহণযোগ্যতা খুবই কম, সেই ব্যক্তিগুলিকেই আমরা আমাদের চারিপাশে দেখতে পাই ঘুরে বেড়ায়। সে পার্টি পলিটিক্স হোক, পাড়ার নেতা দাদা হোক, কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিরা অন্ধকারেই থেকে যায়। এটার পরিবর্তন করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের একত্রিতভাবে আমাদের বলা উচিত যে কোনো ক্ষেত্রেই যে না, এটা ঠিক নয়, যদি মন মতো গ্রহণযোগ্য প্রার্থী না হয়, তো সেক্ষেত্রে আমাদের সবাইকেই এগিয়ে আসা দরকার। আমি প্রসঙ্গটা তুললাম, আপনারা ভাবুন, ভাবতে সবাইকে হবে। ভেবে যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে আমার প্রসঙ্গ, অবশ্যই ডিসলাইক করবেন। ডিসলাইকও আমাকে সমৃদ্ধ করবে। আপনাদের আমাকে ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়াটা আপনাদের কর্তব্য বলে মনে করি। আর সবশেষে বলবো, ভালো লাগলে আরেকবার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।